আসসালামু আলাইকুম। বাড়ি থেকে অনেক দূর চলে গিয়েছিলাম, নাগরপুর টাঙ্গাইলের কাছাকাছি। তো নাগরপুর ওইদিকে যে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটা পলাশ ফুলেরই চকের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, তার দুই পাশে পলাশ ফুলের গাছ, অনেক সুন্দর পলাশ ফুলের গাছ ফুটে রয়েছে। তো ফাল্গুনের এই ছোঁয়ায় মনটা আমার জুড়িয়ে গেল। এই পলাশ ফুল নিচে বিছিয়ে আছে, পলাশ ফুল অনেক সুন্দর। তো একটা ভিডিও করলাম, দেখেন। এই পলাশ ফুল কিন্তু ভাই হিন্দুদের অনেক পূজায় ব্যবহার করা হয়। তার আগে আমাদের দেখতাম যে গ্রামে পলাশ ফুল বা শিমুল ফুল এইসবের গাছ, শিমুল ফুলের তুলা হয়তো কিছুদিন পর একটু গরমের আবেশ হইলে শিমুল ফুলের তুলা এক বাড়ি থেকে উইরা অন্য বাড়িতে যেয়ে পড়লো। বা এমনি তুলা আপনারা ব্যবহার করবেন আর শিমুল তুলা ব্যবহার করবেন, আকাশ পাতাল তফাত। এখনকার মানুষ তো শিমুল তুলা কাকে বলে চিনবেই না। আমার শিমুল তুলার একটা বালিশ আছে, মানে সারাদিন ওইটার উপরে পইরা বইসা করি, তারপরও বালিশটা একটু চিপসা খায় না। আর এমনি হইলে সেইগুলা চিপসা খেয়ে যায়। এমনি তুলার বালিশ সেগুলো চিপসা খেয়ে যায়। তো এই যে পলাশ ফুলের ডালটা কে জানি পারছে, ডালটা হাতে নিয়ে দেখলাম, অনেক সুন্দর ভাই। মনটা প্রাণটা জুড়িয়ে গেল পলাশ ফুল দেখে। এই পলাশ ফুল হিন্দুদের পূজায়ও ব্যবহার করা হয়। হিন্দুরা এই পলাশ ফুল 2টা থেকে 3টা ফুল একজনে কিনে নিয়ে গেল মাত্র 80 টাকা। 80 টাকা মাত্র না, মানে 3টা ফুল 80 টাকা। তো অনেক সুন্দর পলাশ ফুলের বাগান।